হ্যালো বন্ধুরা, পরশুদিন ছিল মাঘী পূর্ণিমা আর আমাদের বাড়ির সামনে অবস্থিত এটি একটি শিব মন্দির। এটি খুবই জাগ্রত এবং এই মন্দিরকে ঘিরে বহু কাহিনী রয়েছে। 100 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরই একটা মহোৎসব আয়োজিত হয় এবং প্রত্যেক পরিবারেই তাদের সব রিলেটিভরা এই অনুষ্ঠানে অবশ্যই প্রত্যেক বছর আসে। আর আমাদের বাড়িতেও এবার আমার দাদু আর দিদা এসেছিল। বছরে এই একটা বার এই মহোৎসব উপলক্ষে সবার সাথেই দেখা হয়। দাদু দিদা গোলুর জন্য একটা গাড়ি, একটা ওয়াটার গেম এবং ছোট ছোট অনেক খেলনা এনেছিল, যেগুলো এখন গোলুকে দিতে পারবো না, কারণ গোলু এখনও সেইভাবে খেলতে শেখেনি, সব কিছুই মুখে দেয়, তাই চাইলেই সব কিছু ওকে দিতে পারি না। সবার বাড়িতে বাতাসা লুট হওয়ার পর মন্দিরে গিয়ে আবার বাতাসা লুট দেওয়া হয়। এইবার আমাদের বাড়ির থেকে আমার বাবা মা কেউ বাতাসা লুট দিতে পারবে, তাই আমার দাদু বাতাসা লুট দিচ্ছে। আর এত ছোট ছোট বাচ্চাদের দেখে গোলু মন দিয়ে তাদেরকে দেখছে। এরপর সবাই রেডি হয়ে আসল মন্দিরে যেখানে উৎসবটা হচ্ছে সেখানে যাওয়া হয়েছিল। আর এখানে গোলু আমার পিসিমণি কাকিমণিদের কোলে করে এই অনুষ্ঠানটা উপভোগ করছিল। গোলু প্রথমবার এই অনুষ্ঠানটা এলো আর দেখো সবার সাথেও খুবই আনন্দ করেছে। আর এই অনুষ্ঠানে শুধু বাতাসাই না, চকলেট, লজেন্স, আইসক্রিম এইসবও লুট দেওয়া হয়। আর গোলু একটা চকলেট পেয়েছে, দেখো দেখাচ্ছে সবাইকে। বাতাসা লুটের কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। মহোৎসব শেষ হওয়ার পর সবাই বাড়িতে চলে আসা হয়েছিল। যেহেতু আমার দাদু আর দিদা বাড়িতে এসেছিল, তার জন্য ওখানকার প্রসাদ আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং পায়েস। আর গোলু সারাদিনটা দাদু দিদার সাথে কীভাবে কাটিয়েছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।